দেবী মহাশ্বেতা বা মা সরস্বতী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও তিনি শতরূপা, কোথাও তিনি সিঙ্গেরি, বীণাপাণি, হংসবাহনা প্রভৃতি নামে পরিচিত। কোথাও দ্বিভুজা তো কোথাও আবার চতুর্ভুজা রূপে পূজিত হন। দেবী সরস্বতীর নানান পৌরাণিক কথা রয়েছে, এমনকি দেবীর নামে একটি নদীও রয়েছে। অর্থাৎ সরস্বতীর অর্থ যিনি হ্রদ সরোবরের অধিষ্ঠাত্রী। অন্যদিকে দেবীর বাহন হলেন রাজহংস। মা সরস্বতী ও তার বাহন উভয়ে গাত্রবর্ণ। মা সরস্বতীকে আমরা প্রত্যেকে বাগদেবী বা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই চিনে থাকি। তবে মা সরস্বতীর পোশাক বা হাঁস বাহন হওয়া নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশংসা বা জিজ্ঞাসা থেকে যেতেই পারে। তো আজ আমরা জানবো যে মা সরস্বতীর বাহন হাঁস কেন। না, একটু ভুল হয়ে গেল, শুধু হাঁস নয় কিন্তু শ্বেত শুভ্র হাঁস। কেন তার বাহন ছিল, চলুন তাহলে আজকের ভিডিওটি প্রতিদিনের মতনই শুরু করা যাক। মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো করা হয়। শাস্ত্র অনুসারে এই দেবী শুক্লবর্ণ, শুভ্র হংস বাহনা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। এর মানে হচ্ছে এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক। সরস্বতী পুজোর ডেট এবং সময় বা নির্ঘণ্ট সম্বন্ধে জানতে চাইলে আমাদের আগের একটি ভিডিওতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক ইন ডেসক্রিপশন। কোনো পৌরাণিক কথা মতে দেবীর রাজহংস বা শ্বেত শুভ্র হওয়ার কারণে আমরা জানতে পারি সাদা রং স্বচ্ছতার প্রতীক, গুণের প্রতীক, নির্মলতার প্রতীক, পবিত্রতার প্রতীক। তাই সর্বশুক্লা দেবী সরস্বতীর বাহন রাজহংস হয়ে থাকে। তবে শুধু দেবী সরস্বতী নয়, তার বাহন হংসরাজও শ্বেতশুভ্র। শোনা যায় হংস বা হাঁস প্রখর বুদ্ধি সম্পন্ন, যিনি জল মেশানো দুধের মধ্যে দুধ শুষে নিয়ে জল আলাদা করে দিতে পারে, অসারকে ফেলে সার সংগ্রহ করতে পারে, কর্দমাক্ত স্থান থেকে নিজের খাদ্য নিজেই খুঁজে বার করে নিতে পারে। ফলে মা সরস্বতী যেমন বিদ্যার দেবী, তেমন তার বাহনও প্রখর বুদ্ধির অধিকারী। তিনি শিক্ষা দেন খারাপ বা অকল্যাণকর জিনিস বা বিষয়কে সরিয়ে ভালো জিনিস কিভাবে গ্রহণ করতে হয় তার জন্য। পৌরাণিক কথা মতে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বিষ্ণুর জিহ্বাগ্র থেকে আবির্ভূতা হন। ফলে তিনি নারায়ণকে তার স্বামী হিসেবে মানেন। কিন্তু পরমধ্যে মা সরস্বতী অভিশপ্ত হন গঙ্গার দ্বারা। তারপরে দেবী শতরূপা মহাদেবের চতুর্মুখ থেকে উৎপন্ন হয় এবং তিনি প্রথম পূজা পান ব্রহ্মার থেকে। তারপর থেকে তিনি ব্রহ্মাকে তার স্বামী হিসেবে গ্রহণ করেন। মা সরস্বতী ব্রহ্মার পুজো পাওয়ার পর থেকেই জগতে পূজিতা হন। কথিত রয়েছে শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর দেবীর পুজো প্রচলন করেন, আর তখন থেকেই সেই অনুযায়ী জগতে মায়ের আরাধনা চলে। মা সরস্বতীকে অনেকে ব্রহ্মার পত্নী বা মেয়ে বলে সম্বোধন করেন। আবার অনেকে এমন বলে থাকেন যে দেবীকে ব্রহ্মা সৃষ্টি করার সত্ত্বেও তার প্রতি ব্রহ্মার আকর্ষণ ছিল, তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। সেই ক্ষণে তার চতুর্দিকে পরিভ্রমণ করতে থাকে ও চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করার জন্য ব্রহ্মার নাকি 4টে মস্তক হয়েছিল। কিন্তু এই ব্যাখ্যাটি অনেকে ভ্রান্ত বলে মনে করেন। পদ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুযায়ী দেবী সরস্বতী একজন নদীর দেবী ছিলেন। পুরাকালে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ হয়েছিল। এর থেকে বাদভগ্নি নামক একটি সর্বগ্রাসী আগুনের জন্ম হয়, যেটা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে সমর্থ ছিল। সেই সময় সমগ্র সৃষ্টিকে রক্ষার জন্য দেবী ব্রহ্মলোক ত্যাগ করে ঋষি উত্তরঙ্কের আশ্রমে চলে আসেন। ভগবান শিবের অনুরোধে সরস্বতী নামক নদীতে তিনি রূপান্তরিত হয়ে যান। এই নদী পরবর্তীকালে সমুদ্রের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। তাই বৈদিক যুগে নীল সরস্বতীর আরাধনা করা হতো। কোনো ঘটনা অনুসারে এই বিশ্ব বা জগৎ সংসার সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, আর সরস্বতী ছিলেন ব্রহ্মার নারী শক্তি। ব্রহ্মার মুখগহ্বর থেকেই নাকি সৃষ্টি হয় মা সরস্বতীর। সরস্বতীর শ্বেত শুভ্র মূর্তি তার কলুষীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয়। শুভ্র বর্ণ মানে সাদা রং হলো শুভ্রতার প্রতীক। জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী সর্বগুণে ও জ্ঞানে গুণান্বিতা বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ তিনি সকল দোষহীনা দেবী।
68টি গুণের অধিকারী ছিলেন। দেবীর শুভ্রবর্ণ আমাদেরও দোষ মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আবার তন্ত্রমতে মহাদেবীর 2টি রূপের বর্ণনা পাওয়া যায়, দেবী তারা এবং দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী রাজ সিংহাসন স্থানা। সবুজ বর্ণা দেবী মাতঙ্গী আর কেউ নন, স্বয়ং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। হাতে বীণা, খড়গ, পাশ বা নরকপাল হস্তা দেবী মন্ত্রিনী, কখনো চতুর্ভুজা, কখনো ষড়ভুজা, কখনো বা অষ্টভুজা। মাতঙ্গ ভৈরব পত্নী দেবী মাতঙ্গী পরমেশ্বরী ত্রিপুরা সুন্দরীর মন্ত্রী, তিনি রক্তম্বরা। দেবী জ্ঞানদায়িনী শান্তরূপা, তার পূজার হয় অক্ষয় তৃতীয়ায়। দেবী সরস্বতীর এই শান্ত বা মনোমুগ্ধকর স্বভাবের জন্য তার পোশাকও শ্বেত বর্ণা। মানুষ সর্বদাই কৌতূহলী, তাই দেবী সরস্বতীকে নিয়ে আরো অনেক ধরনেরই প্রশ্ন আসে। সেই সব ভিডিও আসবে পরের ভিডিওতে। আজকের মতন রাধে রাধে।